একদা একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি নালিশ নিয়ে আসলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আমার জমিনে পানি দিচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি তোমার জমিনে পানি দাও, তারপর তার জমিনে পানি দাও। এই বিচারে সেই ব্যক্তি সন্তুষ্ট হলো না, বরং রাগ হলো। তখন আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে বললেন যে তুমি তোমার জমিনে পানি দাও, তারপর তুমি তোমার পানির আইল বন্ধ করে দাও। সেই ব্যক্তি রাগান্বিত হয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বিচার কে করেছে? সেই সাহাবী বলল যে এই বিচার এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, এই বিচার আমার করার কোনো অধিকার নেই, এই বিচার করার মতো সাহস আমার নেই, আমি এই বিচার করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, তাই তিনি কথা বলে দিলেন। সেই ব্যক্তি রাগান্বিত হয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই বিচার এর আগে কে করেছে? সে ব্যক্তি বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, এই বিচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কিন্তু তার মনোপুত হয় নাই। সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচার করলেন না, সেজন্য আপনার নিকটে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে বললেন যে থামো, তুমি বসো, আমি একটু আসতেছি। এই বলে ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার নিজ ঘরে গেলেন এবং তরবারি কোষমুক্ত করে এই ব্যক্তির কাছে এসে একটি কোপে তার মাথা নামিয়ে দিলেন। এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সারা মক্কা মদিনায় খবর ছড়িয়ে পড়ল যে ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটি পৌঁছতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ওমর এই কাজ কখনোই করতে পারে না। তখন আল্লাহর রাসূল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকালেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে হে ওমর, তুমি কি এই কাজ করেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি এই কাজ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বিশ্বাস হচ্ছে না যে ওমর এমন কোনো কাজ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যে বিচার আপনি করেছেন সে বিচার তার মনোপুত হয়নি। আপনি বিচার করার পরেও সে আমার কাছে বিচার নিয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের বিচার যার পছন্দ হয় নাই সেই ব্যক্তি কোনো মুমিন হতে পারে না। তখন আল্লাহ তাআলা এই সম্পর্কে আয়াত নাজিল করলেন।